আজ আমি ওলের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ওলকচু খেতে তো অনেকেই অপছন্দ করেন, কারণ গলা চুলকানোর ভয় থাকে। এই রান্নাটা বাড়িতে বানিয়ে খেলে গলা তো চুলকাবেই না, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই রেসিপিটা পুরো দেখার পর আপনাদের কিন্তু বারবার এটা বানাতে ইচ্ছা করবে। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি প্রায় 700 গ্রাম মতো ওল নিয়েছি। এর অর্ধেকটা পরিমাণ ওল আমি আজকে রান্না করব। সেই অর্ধেকটা ওলের খোসা পাতলা করে ছাড়িয়ে নেব, তারপরে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছি। ওলটাকে এইভাবে একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে একটু বেশি করে জল দিয়ে দিলাম। জলটা গরম হতে শুরু করেছে। আমি টুকরো করে রাখা ওলগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ওলগুলোকে আমি ভাপিয়ে নেব, তবে এই সময় লক্ষ্য রাখতে হবে যেন বেশি সেদ্ধ না হয়ে যায়। বেশি সেদ্ধ হলে ওলটা বেশি জলজলে হয়ে যাবে, তাতে রান্নাটা করতে কিন্তু অসুবিধা হবে। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব, তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে দেখতে হবে, তা না হলে বেশি সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুটা সময় আমি ভাপিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করার সাথে সাথেই কিন্তু জলটা ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি একটু দেখে নিচ্ছি, এবারে জলটা ঝরিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে বাটা, এখানে জিরে গুঁড়োও দিতে পারেন। এবারে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো যদি খান সেটাও দিয়ে দেবেন। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখন দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলের সাথে মশলাটাকে এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা বেশ ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তাহলে মশলাটা ভালোভাবে ভিজে যাবে এবং ফুলে উঠবে। ওলের টুকরোগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, এখন হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা স্ম্যাশার দিয়েও করতে পারেন, যার যেটা সুবিধা সেভাবেই করবেন। এবার স্ম্যাশ করার পরেও যদি দেখেন ছোট ছোট কিছু অংশ গোটা থেকে গেছে, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, খাওয়ার সময় সেটা মুখে পড়লে ভালোই লাগবে। এবারে পুরো ওলের টুকরোটা আমি বেশ ভালো করে স্ম্যাশ করে নিলাম। এখন কিছু উপকরণ আমি এতে মেশাচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেসন, আরও বেসন লাগবে সেটা আমি পরে দেব। এবার দিলাম 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, খুবই সামান্য চিনি দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন আমি দিচ্ছি 1 চা চামচ ভর্তি ভর্তি পরিমাণ আমচুর পাউডার। এটা দিলে খেতে খুব ভালো লাগবে, তবে আপনাদের বাড়িতে যদি না থাকে তাহলে এটা স্কিপ করবেন। এবারে ভালো করে আমি সব কিছু উপকরণ মেখে নিচ্ছি। এটা মাখতে মাখতে মনে হচ্ছে আরও কিছুটা বেসন আমার লাগবে, তাই আবার এখন 2 চা চামচ পরিমাণ বেসন আমি এতে দিয়ে দেব। এখানে একটা কথা বলে দিই, ওলটা সিদ্ধ হওয়ার সময় যদি বেশি জলজলে হয়ে যায় তাহলে কিন্তু বেসন বেশি লাগবে, তাই চেষ্টা করবেন যে একটু ড্রাই করেই ওলটাকে ভাপাতে, আর সেই বুঝে আপনারা বেসনটা মেশাবেন। আমি যতটা দিচ্ছি সেটাই যে দিতে হবে এমন নয়, এর থেকে বেশিও লাগতে পারে, আবার এর থেকে কমও লাগতে পারে। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর উপর থেকে 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ঘি দিতে পারেন বা হোয়াইট অয়েলও দিতে পারেন, তাতেও ঘি দিলে তো খুবই ভালো লাগবে। এবারে ভালো করে এটা আমি মেখে নিচ্ছি। এটা মেখে একটা মণ্ড আমি তৈরি করে নিচ্ছি। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে এই যে মিশ্রণটা আমি বানিয়েছি বা মণ্ডটা তৈরি করেছি, তার থেকে অল্প অল্প অংশ কেটে আমি হাতে নিয়ে নিলাম, নিয়ে সেটাকে আমি গোল করে নিচ্ছি। ভালো করে গোল করে নিয়ে আমি একটু চেপে চ্যাপটা করে কোপ্তার আকারে করে নিলাম। মাঝখানে একটু আমি গর্ত করে একটু জায়গা করে নিলাম। এবার একটা বাটিতে কিছুটা কিশমিশ নিয়েছি, তার থেকে 3-4টে কিশমিশ আমি মাঝখানে দিয়ে মুখটা ভালো করে এঁটে আবারও গোল করে নিচ্ছি। কিশমিশটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এইভাবে করলে কিশমিশটা একটু ভেজা ভেজা হয়, অথচ পুরো ভিজিয়ে রাখলে যতটা ফুলে ওঠে ততটা হয় না। দেখুন একটা কোপ্তা আমি বানিয়ে নিয়েছি। এটা একটু বড় করেছি, বাকিগুলো কিন্তু এতটা বড় করব না, আর একটু ছোট করে করব। একইভাবে আরেকটাও বানিয়ে নিচ্ছি। আপনারা যেমন আপনাদের পছন্দ সেভাবেই করবেন। যদি বড় পছন্দ হয় তাহলে বড় করেই করবেন।
এবারে আবারও একটা বানিয়ে আমি এখানে রেখে দিলাম। এখানে একটা কথা বলে দিই যে এই ওলটা সব মশলার সাথে মাখানোর সময় যদি একটু নরম থাকে সেটাকে বেশি শক্ত করার জন্য বেশি বেসন যেন অ্যাড করে দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। অল্প যদি একটু নরমও থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। হাতে একটু তেল মাখিয়ে এইভাবে বানিয়ে নেবেন। যেমন আমারটাও কিন্তু অল্প নরম আছে, তবুও আমি দেখুন হাতে তেল মাখিয়ে বানাচ্ছি, সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাচ্ছে। সবগুলোই করে নেব এইভাবে। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে একটু বেশি করে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। এদিকে সব কোপ্তাগুলো আমি তৈরি করে নিয়েছি আর তেলটাও আমি গরম করে নিচ্ছি। হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেওয়ার পর আমি গরম তেলের মধ্যে একটা একটা করে কোপ্তা ছেড়ে দিচ্ছি। এখানে অবশ্যই খেয়াল রাখবেন কোপ্তা তেলে ছাড়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে, হাইতে রাখা যাবে না। এবারে আমি একবারে তো সবগুলো ভাজতে পারবো না, আমি দু ব্যাচে ভেজে নেব। আমি প্রথমবারে 5টা ভেজে নিচ্ছি। একটা জিনিস নিশ্চয়ই দেখতে পেলেন যে তেলে ছাড়ার সাথে সাথে এগুলো কিন্তু ছাড়িয়ে যায়নি, তার মানে বাইন্ডিংটা ঠিকঠাক আছে। তাই এই কোপ্তাগুলো ভাজার পর বা রান্নার পরেও আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না, এগুলো কিন্তু সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে। আমি উপর থেকে একটু গরম তেল দিয়ে দিলাম যাতে উপরের কাঁচা ভাবটা কমে যায়, আর এর ফলে উল্টাতেও সুবিধা হবে। একটা সাইড হালকা লালচে হয়ে যাওয়ার পরেই কিন্তু উল্টাবেন, তার আগে উল্টানোর দরকার নেই। আমি একটা একটা করে প্রত্যেকটা কোপ্তা এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে মাঝে মাঝেই উল্টে পাল্টে দিয়ে কোপ্তাগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম আমি প্রথমে 1-1.5 মিনিট একদম লোতে রেখে দিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি প্রথম ব্যাচের কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো ঠিক এইভাবে লাল করে ভাজতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে কোপ্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর রয়েছে, একটুও ভেঙে যায়নি। বাকি তেলে বাকি কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে আমি ভেজে তুলে নেব। সব কোপ্তাগুলোই আমি লাল করে ভেজে রেডি করে নিয়েছি, কিন্তু কড়াতে যে তেলটা আছে অনেক বেশি আছে, এতটা তেল তো লাগবে না, তাই বেশি তেল আমি তুলে সরিয়ে রাখছি। কড়াতে আমি 1 টেবিল চামচ মতো তেল রেখে দিয়েছি, আর দেখুন বেশি তেলটাই কিন্তু আমি তুলে সরিয়ে রেখেছি। আমি এটা সাদা তেলেই করে নিচ্ছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন, তাতেও খুব ভালো হবে। এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, হাফ চা চামচ গোটা জিরে, 2 টুকরো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। ফোড়নটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তারপর ঢাকা দিয়ে 30 সেকেন্ড ভেজে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি মশলার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা প্রথমে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুটা সময় মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। এখানে আমি আরও একটা মশলা বানাবো, যেটা আমি এখন আপনাদের দেখিয়ে দেব। এখন আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ভাঙা কাজু বাদাম 1 মুঠ মতো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তিল। এগুলোকে প্রথমে আমি শুকনো অবস্থায় মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা কিশমিশ। আমি কিশমিশটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিলাম, আমি কিন্তু ভিজিয়ে রাখিনি। এবারে আমি এতে দেব টক দই। আমি 3 চা চামচ মতো টক দই এখানে দিচ্ছি। আপনারা দইয়ের বদলে টমেটোও দিতে পারেন। দইটা দেওয়ার পর সম্পূর্ণ জল ছাড়াই আমি মিক্সিতে একদম মিহি করে মশলাটা বেটে নেব। একদম মিহি করে মশলাটা আমি তৈরি করে নিয়েছি। আরেকটা মশলাও আমার রেডি হয়ে গেল। মশলাটা থেকে তেল ভেসে উঠেছে, মশলাটা কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন আমি এক্ষুনি যে মশলা বানালাম কাজু, তিল আর দই দিয়ে, সেটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মশলার পরিমাণটা আপনারা যতটা রান্না করবেন সেই বুঝেই কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন এই কাজু তিল বাটার সাথে অন্য মশলাটা ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বাদাম দেওয়া আছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া একটু জল। জলটা দিয়ে মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব, যাতে দই বাদামের কাঁচা গন্ধটা একদম চলে যায়। মশলাটা একটু বেশি সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ আর একদমই নেই, বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। কিছুটা জল ভাব এখনও আছে, তবে এটা এখন আর আমি ড্রাই করব না।
এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম জল। জলটা কিন্তু আমি একটু বেশিই দিলাম, কারণ এটা একটু ফুটবে, রান্না হবে, আর এটা নামানোর পরে কিন্তু অনেকটাই বসে যাবে। এবারে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এটা এখন আমি একটু ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঝোলটা একটু কমেও গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লো করে দিয়েছি। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওল কচু খেতে অনেকেই ভয় পান, কারণ গলা চুলকানোর একটা ভয় থাকে, কিন্তু এইভাবে যদি রান্না করে খান একেবারেই গলা চুলকাবে না। আর একঘেয়ে ওল খেতে খেতে যদি ভালো না লাগে, এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা যদি করেন, প্রত্যেকে কিন্তু ভালোবেসে খাবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। প্রায় 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নিলাম। আমি ঢাকা দিয়েই ফুটিয়ে নিলাম। ঝোলটা একটু কমেও গেছে আর কোপ্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, তবে দেখতেই পাচ্ছেন কোনো কোপ্তাই কিন্তু ভেঙে যায়নি। এবারে আমি আবারও একটু নেড়ে নিলাম। আমি লবণ মিষ্টি সব কিছুই চেক করে নিয়েছি। আর এই ঝোলটা আমি রাখবো, কারণ নামানোর পর কোপ্তা তো একটু টেনেই নেবে ঝোল, তাছাড়া বাদাম দেওয়া আছে বলেও একটু বসে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা এই সময়ে অল্প একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন, আমি ফোড়নে দিয়েছি বলে আর দিলাম না। এখন ঘিটা আলতো হাতে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ঝোল টেনে নিয়ে কোপ্তাগুলো আরও বড় বড় হয়ে গেছে। এবারে রান্নাটা আমার একদমই শেষের দিকে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ওলের কোপ্তা কারি একদম রেডি হয়ে গেছে। এই নিরামিষ রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়। গরম গরম ভাতে যেমন ভীষণ ভালো লাগে, তেমনই পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, রুটি সব কিছুর সাথেও অপূর্ব লাগবে। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা যদি বাড়িতে করেন, বাড়ির সবাই খুব ভালোবেসে খাবে। অবশ্যই একবার এটা বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।